হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরো ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না, তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয় এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায় মেয়েটি। লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সে দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেওয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায়, গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল।
তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে, এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। আজরাইল হলো একটি 2024 সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ই.এল. কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি 2024 সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে 9 মার্চ 2024 প্রিমিয়ার হয়েছিল এবং 27 সেপ্টেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত। ই.এল. কাটজ লিখেছেন, সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান, সাইমন ব্যারেট, ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন, ভিক কারমেন সোনে, নাথান স্টুয়ার্ট জ্যারেড। সিনেমাটোগ্রাফি মার্ক ড্যানিয়েল দ্বারা সম্পাদিত, বেন বৌধুইন দ্বারা সঙ্গীত, ততি গুডনাসন। উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের 9, 2024, সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের 27, 2024, মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় 85 মিনিট। 1 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ভাষা ইংরেজি। বক্স অফিস $4,25,615। 2, 3। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ
শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয়। এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সে দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায়। গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। আজরাইল হলো একটি 2024 সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ইএল কার্টজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিন, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড।
এটি 2024 সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে 9 মার্চ 2024 প্রিমিয়ার হয়েছিল এবং 27 সেপ্টেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত ইয়েল কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান। সাইমন ব্যারেট ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন ভিক কারমেন সোনে নাথান স্টুয়ার্ট জ্যারেড সিনেমাটোগ্রাফি মার্ট ড্যানিয়েল দ্বারা সম্পাদিত বেন বৌধুইন দ্বারা সঙ্গীত ততি গুডনাসন উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের 9, 2024 সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের 27, 2024 মার্কিন যুক্তরাষ্ট্র চলমান সময় 85 মিনিট 1 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভাষা ইংরেজি বক্স অফিস $4,25,615 2-3 হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয় এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার
বয়ফ্রেন্ডকে ধরে ফেলে লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সেই দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়, তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায়, গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে, যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে, এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। আজরাইল হলো একটি 2024 সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ইএল কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি 2024 সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে 9 মার্চ 2024 প্রিমিয়ার হয়েছিল এবং 27 সেপ্টেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত। ইএল কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান। সাইমন ব্যারেট, ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন, ভিক কারমেন সোনে, নাথান স্টুয়ার্ট জ্যারেড। সিনেমাটোগ্রাফি মার্ক ড্যানিয়েল দ্বারা সম্পাদিত। বেন বৌধুইন দ্বারা সঙ্গীত ততি গুডনাসন। উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের 9, 2024, সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের 27, 2024, মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় 85 মিনিট। 1 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ভাষা ইংরেজি। বক্স অফিস $4,25,615। 2
3। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয় এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সেই দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি
একটা ঝর্ণার নিচে যায় গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল, তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে, এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয় এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো।
সেই দেখতে ছিল কিন্তু কিছু করতে অপারতে ছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়, তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায়, গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে, এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন সে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে।
অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয়। এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটিও ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায় মেয়েটি। লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সেই দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায় গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27শে সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা
বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয় এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সেই দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায় গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা
লোক পাহারা দিচ্ছে তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে কিন্তু সে নেই। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয় এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সেই দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ
মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায় গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায় রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায় সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে কিন্তু সে নেই। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায় তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয়। এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার
বয়ফ্রেন্ডকে ধরে ফেলে লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সেই দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়, তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায়, গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে, যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল। এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ
শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয়। এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটিও ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সেই দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায়। গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। হ্যালো গাইজ, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া নতুন মুভি আজরাইল। এই মুভিটি একটি হরর মুভি। মুভিটি মুক্তি পায় 27 সেপ্টেম্বর 2024-এ। আজকে আমি এই মুভির পুরো রিভিউ দিতে যাচ্ছি। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে সমস্যা হবে, তাই না টেনে পুরো রিভিউ দেখার অনুরোধ রইল।
এবং আপনি কিভাবে এই মুভিটি লাইভ দেখতে পারবেন ওইটাও এই ভিডিওতে বলে দিব, তাই আপনি যদি স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না। আর আমাদের এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা মুভির কাস্ট সম্পর্কে জানব। মুভির প্রথমে দেখা যায় একটি মেয়ে একটা বিশাল জঙ্গলে একা একা আশেপাশে কাকে যেন খুঁজছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু সামনে যায় এবং একটি ফুল গাছ থেকে ফুল পেড়ে তার বয়ফ্রেন্ডের জন্য একটি ব্রেসলেট বানায়। তখন এসে আশেপাশে কিসের একটা আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং ওইখান থেকে দৌড়ে চলে আসে। একটু সামনে আসার পর সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটি বনফায়ারের সামনে বসে আছে। মেয়েটি ওই বনফায়ার দেখে আরও ভয় পেয়ে যায় এবং তখন তার গায়ে থাকা ওড়না দিয়ে আগুন নিভিয়ে ফেলে। মেয়েটি অনেক ভয় পেয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর যখন কিছু পায় না তখন তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কিছু বলতে না পেরে কান্না করে দেয় এবং ঠিক তখনই তারা দুইজন একরকম শব্দ শুনতে পায়। তারা দুইজন ভয় পেয়ে একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি মেয়েটিকে একটি গাছের নিচে লুকাতে বলে সে চলে যায়। মেয়েটি থাকতে চায়নি। তখন ঠিক মেয়েটি ওইখান থেকে চলে যায় ভয় জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। ঠিক তখন হঠাৎ মেয়ের সামনে একটা লোক এসে দাঁড়ায়। মেয়েটি ভয় পেয়ে যায় এবং আবার পিছন দিকে দৌড়াতে থাকে। তখন আচমকা একটা লোকের সাথে ধাক্কা খায়। মেয়েটি লোকগুলো মেয়েটিকে আর তার বয়ফ্রেন্ডকে ধরে ফেলে। লোকগুলো তাদের ধরে একটা গাড়ির ডিকিতে করে নিয়ে যেতে থাকে। মেয়েটি অনেক চেষ্টা করে বের হওয়ার জন্যে, কিন্তু সে পারে না। তার সাথে পিছনের গাড়িতে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছিল লোকগুলো। সে দেখতেছিল কিন্তু কিছু করতে পারতেছিল না। একটা সময় গাড়িটি একটা জঙ্গলে নিয়ে যায়। লোকগুলো মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। এখন গভীর জঙ্গলে একটি সিংহাসন দেখা যায়। তার সামনে একটি জাদুকর মহিলা দাঁড়িয়ে আছে। লোকগুলো মেয়েটিকে নিয়ে সিংহাসনে বসায় এবং মেয়েটিকে বেঁধে ফেলে। তারা তখন জাদুকর মহিলাটি তার হাতে থাকা একটা ছুরি দিয়ে পা কেটে দেয়। আসলে মহিলাটি পা কেটে দেয়ার কারণ তারা তাদের দেবতাকে রক্ত পান করানোর জন্যে মেয়েটিকে ধরে নিয়ে আসে। ঠিক তখন তারা সবাই এইখান থেকে চলে যায়। তারপর তাদের দেবতাকে ডাকতে থাকে। তখন তাদের দেবতা রক্তের গন্ধ পেয়ে মেয়েটির কাছে আসতেছে। মেয়েটি প্রাণপণে চেষ্টা করতেছে বাঁধ খোলার জন্যে। হঠাৎ মেয়েটি বাঁধ ছিঁড়ে ফেলে। তখন আবার ওই লোকগুলোর থেকে একজন আসে মেয়েটিকে ধরতে। তখন মেয়েটি তার হাতে থাকা লোহা দিয়া ওই লোকটিকে মেরে ফেলে। তখন রাক্ষসটি ওই লোকের রক্ত খায় এবং মেয়েটি পালিয়ে যায় ওইখানে থেকে। মেয়েটি একটা ঝর্ণার নিচে যায় গিয়ে তার বয়ফ্রেন্ডের কথা ভেবে কান্না করতে থাকে এবং ঝর্ণার পানি দিয়ে তার পায়ের রক্তের দাগ ধুয়ে নিল। তারপরে উপরে গিয়ে তার গায়ের কাপড় ছিলে কাটা জায়গায় বাঁধতেছিল। তখনই ওই রাক্ষসটি তার রক্তের গন্ধ শুকে তার কাছে এসে পড়ে। মেয়েটি তৈক্ষণ পাশে থাকা একটা গুহায় আশ্রয় নেয় এবং তার কাটা জায়গা ভালো করে বেঁধে নেয় যাতে রক্তের গন্ধ না ছড়ায়। রাক্ষসটি গুহার ভিতরে গন্ধ না পেয়ে চলে যায়। মেয়েটি বের হয়ে
বাইরে যাওয়ার জন্যে রাস্তা খুঁজতে থাকে। একটু হাঁটতে হাঁটতে মেয়েটির সামনে একটা রাস্তা পড়ে যেইখানে গাড়ির চাকার দাগ দেখতে পায় সে, এবং সে গাড়ির দাগ ফলো করতে করতে ওই লোকগুলোর ডেরায় পৌঁছে যায়। সে দেখতে পায় একটা লোক পাহারা দিচ্ছে। তখন সে পালিয়ে ওদের ডেরায় ঢুকে এবং দেখতে পায় একটা খাম্বার সাথে তার বয়ফ্রেন্ডকে গিফট করা ব্রেসলেটটি পরে আছে, কিন্তু সে নেই। আজরাইল হল একটি ২০২৪ সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ই.এল. কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি ২০২৪ সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে ৯ মার্চ ২০২৪ এ প্রিমিয়ার হয়েছিল এবং ২৭শে সেপ্টেম্বর ২০২৪ এ মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত। ই.এল. কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান, সাইমন ব্যারেট, ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন, ভিক কারমেন সোনে, নাথান স্টুয়ার্ট জ্যারেড। সিনেমাটোগ্রাফি মার্ক ড্যানিয়েল দ্বারা সম্পাদিত, বেন বৌধুইন দ্বারা সঙ্গীত, ততি গুডনাসন। উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের ৯, ২০২৪, সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের ২৭, ২০২৪, মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় ৮৫ মিনিট। ১ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ভাষা ইংরেজি, বক্স অফিস $৪,২৫,৬১৫। ২, ৩ আজরাইল হল একটি ২০২৪ সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ই.এল. কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি ২০২৪ সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে ৯ মার্চ ২০২৪ এ প্রিমিয়ার হয়েছিল এবং ২৭শে সেপ্টেম্বর ২০২৪ এ মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত। ই.এল. কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান, সাইমন ব্যারেট, ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন, ভিক কারমেন সোনে, নাথান স্টুয়ার্ট জ্যারেড। সিনেমাটোগ্রাফি মার্ক ড্যানিয়েল দ্বারা সম্পাদিত, বেন বৌধুইন দ্বারা সঙ্গীত, ততি গুডনাসন। উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের ৯, ২০২৪, সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের ২৭, ২০২৪, মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় ৮৫ মিনিট। ১ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ভাষা ইংরেজি, বক্স অফিস $৪,২৫,৬১৫। ২, ৩ আজরাইল হল একটি ২০২৪ সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ই.এল. কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং,
ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি 2024 সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে 9 মার্চ 2024 প্রিমিয়ার হয়েছিল এবং 27 সেপ্টেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত ইয়েল কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান। সাইমন ব্যারেট ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন ভিক কারমেন সোনে নাথান স্টুয়ার্ট জ্যারেড সিনেমাটোগ্রাফি মার্ট ড্যানিয়েল দ্বারা সম্পাদিত বেন বৌধুইন দ্বারা সঙ্গীত ততি গুডনাসন উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের 9, 2024 সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের 27, 2024 মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় 85 মিনিট। 1 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভাষা ইংরেজি বক্স অফিস $4,25,615 2, 3। আজরাইল হল একটি 2024 সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ইএল কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি 2024 সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে 9 মার্চ 2024 প্রিমিয়ার হয়েছিল এবং 27 সেপ্টেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত ইয়েল কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান। সাইমন ব্যারেট ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন ভিক কারমেন সোনে নাথান স্টুয়ার্ট জ্যারেড সিনেমাটোগ্রাফি মার্ট ড্যানিয়েল দ্বারা সম্পাদিত বেন বৌধুইন দ্বারা সঙ্গীত ততি গুডনাসন উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের 9, 2024 সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের 27, 2024 মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় 85 মিনিট। 1 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভাষা ইংরেজি বক্স অফিস $4,25,615 2, 3। আজরাইল হল একটি 2024 সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ইএল কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি 2024 সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে 9 মার্চ 2024 প্রিমিয়ার হয়েছিল এবং 27 সেপ্টেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত ইয়েল কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা
আজরাইল হলো একটি 2024 সালের আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম যা ইএল কাটজ এবং সাইমন ব্যারেট লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন সামারা ওয়েভিং, ভিক কারমেন সোনে এবং নাথান স্টুয়ার্ট জ্যারেড। এটি 2024 সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে 9 মার্চ 2024 প্রিমিয়ার হয়েছিল এবং 27 সেপ্টেম্বর 2024 মার্কিন যুক্তরাষ্ট্রে আইএফসি ফিল্মস অ্যান্ড শাডার দ্বারা থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল। আজরাইল নাটক মুক্তির পোস্টার দ্বারা পরিচালিত ইএল কাটজ লিখেছেন সাইমন ব্যারেট দ্বারা উৎপাদিত ড্যান কাগান। সাইমন ব্যারেট, ডেভ ক্যাপলান স্টারিং সমরা বিন, ভিক কারমেন সোনে, নাথান স্টুয়ার্ট জ্যারেড। সিনেমাটোগ্রাফি মার্ক ড্যানিয়েল দ্বারা সম্পাদিত, বেন বৌধুইন দ্বারা সঙ্গীত, ততি গুডনাসন। উৎপাদন কোম্পানি ট্রাফিক C2 মোশন পিকচার গ্রুপ দ্বারা বিতরণ করা হয়। আইএফসি ফিল্মস কাপুনি মুক্তির তারিখ মার্চের 9, 2024, সাউথ বাই সাউথওয়েস্ট সেপ্টেম্বরের 27, 2024, মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় 85 মিনিট। 1 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ভাষা ইংরেজি। বক্স অফিস $4,25,615। 2, 3